আমাদের তারেক রহমান একেবারে অসহায় হয়ে গেলেন। ভাইকে হারালেন, বাবাকে হারালেন, মাকে হারালেন, কথা বললেন না কেন? তিনি একেবারে একা হয়ে গেলেন। এজন্য আর কোনো হিংসা নয়। আমার এই 56,000 বর্গ মাইলকে রক্ষা করতে গেলে এই জমিনে জালেমদের থেকে মুক্ত রাখতে হলে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সব মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড়ানো লাগবে। আজকে অনেক মানুষ হাউমাউ করে তাদের চোখ থেকে পানি ঝরাচ্ছে, কান্না করছে, কারণ একজন দেশপ্রেমীকে তারা হারিয়ে ফেলেছে। কথা বলে না কেন? যিনি অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করে নাই। এ সমাজে আলেমদেরকে নিয়ে কোনোদিন তার জবান দিয়ে একটা আজে বাজে টু শব্দ বের হয় না। সব সময় যিনি আলেমদের পাশে ঢাল হিসাবে ছিলেন, তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরা মুসাফিরের হালতে সকলেই দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দির কবরটাকে যেন রিয়াজুল জান্নাহ বানিয়ে দেয়, বলেন আমিন। তার রেখে যাওয়া এই দল, এই সংগঠন আল্লাহ কোরআনের জন্য যেন কবুল করে নাই, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কি আদর্শ ছিল তার। লোকটার নাম বলার আগে মানুষ শহীদ শব্দটা উচ্চারণ করে, শখে না। ইনি দেশের জন্য অনেক কাজ করেছে, অথচ বাংলাদেশে আপনি মিলিয়ে দেখেন এই বিএনপির নাম করে করে এদেশের হাজারো মানুষ অন্যায়, অবিচার আর জুলুম, নির্যাতন আজ মানুষের উপরে চালাচ্ছে। অথচ যারা প্রতিষ্ঠাতা ছিলেন তারা সোনার মানুষ, তারা অন্যায় করেনি। মানুষ তাদের জন্য আজকেও মন থেকে দোয়া করে। আজকে আপনি দেখেন হাসপাতালের সামনে একজন মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করছে। আমাদের তারেক রহমান একেবারে অসহায় হয়ে গেলেন। ভাইকে হারালেন, বাবাকে হারালেন, মাকে হারালেন, কথা বললেন না কেন? তিনি একেবারে একা হয়ে গেলেন। এজন্য আর কোনো হিংসা নয়। আমার এই 56,000 বর্গ মাইলকে রক্ষা করতে গেলে এই জমিনে জালেমদের থেকে মুক্ত রাখতে হলে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সব মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড়ানো লাগবে। কোন মানুষ যেন কোন দলের নাম নিয়ে এই জমিনে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করে দলকে, সংগঠনকে কলঙ্কিত করতে না পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছে এই জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, আমি আল্লাহ তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে। এ কথা কার? আরো জোরে, জোর হলো না? আজকে একটা শোকের দিন। আমি নিজেও কিছুটা শোকের মধ্যে আছি। আমার আপন ভাতিজি আইসিইউর মধ্যে ভর্তি, একে ছোট মাসুম বাচ্চা। দৃশ্য যখন দেখছি মোবাইলে, মন আর টেকছে না আমার এখানে। আমার চোখ থেকে অঝরে পানি আসছে। গাড়িতে যত সময় আসছিলাম তত সময় শুধু কান্নাই করতেছিলাম। অন্য কোনো জায়গায় হলে খোদার কসম আমি দাওয়াতে আসতাম না। শুধু ভাইয়ের প্রতিষ্ঠানটার দিকে তাকিয়ে লং জার্নি করে আমি এখানে এসেছি। বাংলাদেশের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন,